এই দুইটা ম্যাথ আমরা লাস্ট দিনের টপিক থেকে এই দুইটা একটু সলভ করার চেষ্টা করে দেখো তো পারা যায় কিনা। নাফিস আসতে থাকে। ভাইয়া অসওয়াল্ডের লটা কি আবার বুঝাই দিবেন? কালকে ওই লাস্টে দিয়ে আমাদের বুঝতে পারিনি। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, সো এখানে ফার্স্টে দেখো তো কে এর পার্টটা, এই লাইনটা মনে হয় বুঝছো। দেখো তো এই লাইনটা জাস্ট ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। জি ভাইয়া। এরপর যে কাজটা করলো, এই এইচ প্লাস এর ভ্যালুটা, এ মাইনাস এর ভ্যালুটা আর এইচ এর ভ্যালুটা এখানে বসায় দিল। দেখো তো বুঝছো কিনা একটু। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আলফাটা এখানে কি? আলফাটা আমি বলছিলাম লাস্ট দিন যে 1 মোল থেকে কতটুকু ডিসোসিয়েট হচ্ছে, তাই না? জি ভাইয়া। এখন চিন্তা করে দেখো একটা অ্যাসিড উইক মানে কি? উইক মানে হচ্ছে সে খুব একটা বেশি ডিসোসিয়েট হয় না। মানে আমরা মানে অ্যাসিডের প্রপার্টিটাই কি, সে H+ অনেক বেশি H+ দিবে, যত বেশি H+ এ ডিসোসিয়েট হবে সে হচ্ছে তত স্ট্রং অ্যাসিড। আমরা যেহেতু ফার্স্টেই কাজ করতেছি উইক অ্যাসিড নিয়ে, উইক অ্যাসিডের কথা যখন বলতেছি তার মানে কি সে খুব একটা ডিসোসিয়েট হয় না, সে এই ফর্মটাতেই থাকে। তার মানে কি আলফার ভ্যালুটা খুবই কম না, জি ভাইয়া। মানে টেন্স টু 0। দ্যাটস ওয়াই হচ্ছে ওরা করলো কি 1 মাইনাস আলফাকে জাস্ট 1 এ ধরে নিল। যে ধরো আলফা ভ্যালু যদি 1 অনেক কম হয়, সাপোজ 0.001 0.0001, তাহলে আলটিমেটলি এটা ক্লোজ টু 1ই পাবো আমি, তাই না? সো 1 মাইনাস আলফাকে ওরা 1 ধরে নিল এবং সেখান থেকে কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি অর আলফা ইকুয়াল টু রুট কে বাই সি আসে। এটা যে একটা উইক অ্যাসিড, এটা কি বলে দেওয়া আছে? হ্যাঁ, এই যে লেখা, মানে এই দুর্বল অম্লের জন্য, দুর্বল আচ্ছা। অম্ল মানে উইক অ্যাসিড। এতটুকু পর্যন্ত সবার জন্য ট্রু। আর এখান থেকে উইক অ্যাসিড। আর স্ট্রং অ্যাসিড যখন বলা হয়, স্ট্রং অ্যাসিড হচ্ছে অলমোস্ট ক্লোজ টু 1, মানে তার হচ্ছে অলমোস্ট পুরোটুকুই। আলফা মানে কি, কতটুকু ডিকম্পোজ হচ্ছে। স্ট্রং অ্যাসিডের কেসে অলমোস্ট পুরোটুকুই H+ আর A- এ ডিকম্পোজ হয়ে যায়, এই যে আকারে খুব কমই থাকে আর কি। ওকে, সেটা আমাদের পরে আলোচনা করব। আপাতত উইক অ্যাসিডের মাথায় রাখি। সো একটু ক্লিয়ার কিনা একটু দেখো, আলফা ইকুয়াল টু রুট কে বাই সি এতটুকু। আচ্ছা ভাই, এখানে এক্সাম্পল গুলাতে দেখি কিভাবে বুঝলাম যে এগুলো উইক অ্যাসিড। আচ্ছা, তোমাকে যখন বলে দেওয়া থাকবে কোশ্চেনে যে এই বিয়োজন মাত্রা কত, ডিকম্পোজিশন রেট কত, বা এই 12% আয়োনাইজড হচ্ছে, তখন তুমি বুঝে যাবে এটা উইক অ্যাসিড। কজ স্ট্রং অ্যাসিডের জন্য আলফার ভ্যালু অলওয়েজই ক্লোজ টু 1, এটা বের করতে বলার কিছু নাই, পুরোপুরি ডিকম্পোজ হয়ে যায় এবং তোমাকে এগুলো কিছু দেওয়া থাকবে না। যখন তোমাকে বের করতে বলবে তখন তুমি শিওর যে এটা উইক অ্যাসিড। তারপরও কার্বক্সিলিক, এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড কাদের বলা হয়? যাদের লাস্টে COOH থাকে, এরা হচ্ছে অলওয়েজ উইক অ্যাসিড। সেটা ইথানোয়িক হইতে পারে, অর সেটা মিথানোয়িক হইতে পারে, প্রোপানোয়িক হইতে পারে, যাই হোক না কেন, মানে COOH যদি থাকে তখনই এটাকে উইক অ্যাসিড বলা হয়। এটা একটা পয়েন্ট। আর যদি এগুলো নাও বলা থাকতো, জাস্ট বললো কোন অ্যাসিডের, তাও যখন বললো 12% আয়নিত হয় অথবা জিজ্ঞাসা করলো ডিকম্পোজিশন রেট কত, তোমাকে ডেফিনেটলি উইকের জন্যই বলা হচ্ছে। স্ট্রং এর জন্য এগুলো বের করতে বলে না, যেহেতু ক্লোজ টু 1 অলওয়েজ। জি ভাইয়া বুঝছি। স্কেলে আমরা pH এর ডেফিনিশনটা ফার্স্টে দেখে নাই, আমি লিখে দেই। logarithm নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। এটা জাস্ট খুব উইয়ার্ড একটা জায়গায় লিখলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা জাস্ট
ডেফিনিশনের এই ফর্মুলার দিকে তাকালে বুঝে যাবে নেগেটিভ লগারিদম, এই যে নেগেটিভ লগারিদম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলছিলাম কনসেন্ট্রেশন বোঝায় অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন এনি সলিউশন, সেটাই হচ্ছে পিএইচ এবং তার ফুল ফর্ম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। আচ্ছা, সো এই জিনিসটা তো বোঝা গেল তাই না? তোমাকে যদি কোনো জায়গায় সাপোজ বলে দিল H+ এর কনসেন্ট্রেশন হচ্ছে 5 × 10⁻⁴ সাপোজ বললো মাইনাস, তখন তুমি যদি বলে পিএইচটা বের করতে তাহলে কি করবা? ক্যালকুলেটর টিপবা মাইনাস লগ অফ এই 5 × 10⁻⁴, তাহলে পেয়ে যাবা তার পিএইচ। এখন আমরা এই জিনিসটাকে দেখছিলাম না লাস্ট দিন, H+ × OH- = 10⁻⁴। এটা কি দেখছিলাম লাস্টের দিন? না ভাইয়া, সরি, আমরা এটা দেখছিলাম মনে হয়। 25 ডিগ্রি সেলসিয়াসে kW এর ভ্যালু হচ্ছে 10⁻⁴। এটা কিসের ভ্যালু এমনি? এটা হচ্ছে ওই যে মানে যে তুমি যদি পানি নাও, সাপোজ পানি নিলা, পানিতে H+ আর OH- এর যে কনসেন্ট্রেশন মাপলা, তাদেরকে মাল্টিপ্লাই করলা, তাহলে তুমি ভ্যালু পাবা 10⁻⁴, যদি 25 ডিগ্রিতে ক্যালকুলেট করো আর কি। জি ভাইয়া, বুঝছি। সো সেখান থেকেই লগারিদমের অপারেশন মনে হয় তোমরা জানোই যে লগ এবি, এটাকে কি লেখা যায়? লগ, আচ্ছা আজকে কি কোনো সাউন্ড আসতেছে? হ্যাঁ, হালকা আসছে, তাও এটা কানে লাগছে না, ক্লিয়ার আছে ভয়েস। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমি এখন আসলে গ্রাফিক্স ট্যাবলেট লাগাবো কিনা ভয় পাচ্ছি, মানে লাগাইলে সাউন্ড কি আবার ডিটারিয়েট করে কিনা। আচ্ছা লাগাই দেখি কিছু হয় কিনা। লিখতে একটু কষ্ট হচ্ছে। ইকুয়াল টু হচ্ছে লগ a প্লাস লগ b, এটা তোমরা জানোই 9 ছিল। সেখান থেকেই এই তিনটা লাইন একটু দেখো বুঝতে পারতেছো কিনা। জি ভাইয়া, বুঝছি। লগ নিল ভাইয়া, সাপোজ মানে দুই পাশে মাইনাস লগ নিল, তাহলে কি থাকলো? h প্লাস OH মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁴। এভাবে লেখা যায় না ফার্স্ট লাইন থেকে? বুঝছো? জি ভাইয়া। এরপর লগ এ বি কে লগ এ প্লাস লগ বি, তো লগ এইচ প্লাস লগ এইচ মাইনাস। আর আমরা তো জানি লগ এর পাওয়ার যেটা কোএফিসিয়েন্ট আকারে চলে আসে, আমি এটাকে এভাবে লিখতে পারি না? মাইনাস মাইনাস 14 লগ 10, আর লগ 10 এর ভ্যালু কত? বুঝছি 1, ভাইয়া। দ্যাট মিন্স থাকলো শুধু 14। একটু দেখো, ফার্স্টে নরমালি কি, নরমাল ওয়াটারের পিএইচ হচ্ছে 7, এটা হচ্ছে বিশুদ্ধ পানি যেখানে H প্লাস আর OH মাইনাস 10, সো পিএইচ পিওএইচ 7, ভালো কথা। আবার লিখলো পিএইচ পিওএইচ 7, এটা হচ্ছে বিশুদ্ধ পানি, যেটা অ্যাসিডও না যেটা বেসিকও না। এখন আমি করলাম কি, পিএইচ 7 থাকা মানে কি, H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, যখন H প্লাস 10⁻⁷, তখন পিএইচ 7, অথবা যখন OH 10⁻⁷, পিওএইচ 7। একটু বুঝতে গিয়ে কারো কোনো প্রবলেম আছে দেখো তো? না ভাইয়া। না আচ্ছা, ভাইয়া।
এখন যে কাজটা করলো, এখন যদি আমি H প্লাস মাল্ট যোগ করি কিছু, তাহলে কি 10 টু দি পাওয়ার -7 থেকে ঘনমাত্রা বেড়ে 10 টু দি পাওয়ার -6 হয়ে যাবে, বাড়লো। আরো যোগ করলে আরো বাড়লো, আরো যোগ করলে আরো বাড়লো। তার মানে কি H প্লাস এর ঘনমাত্রা যত বাড়াচ্ছি, pH এর কি হচ্ছে আমি ক্যালকুলেট করে দেখি তো। -log 10 টু দি পাওয়ার -7, এটার ভ্যালু কত? জাস্ট 7। যখন -log 10 টু দি পাওয়ার -6, আমি ভ্যালু পাচ্ছি 6। -log 10 টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 5। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি যতই কনসেন্ট্রেশন বাড়াচ্ছি pH এর মান ততই কমতেছে না? জি ভাইয়া। তো আবার OH এর কেসে কি, তাহলে OH যখন আমি করব, OH যখন যোগ করব তখন কি হবে? POH কমবে। সো H প্লাস যোগ করলে pH কমতেছে, আর OH মাইনাস যতই যোগ করতেছি POH কমতেছে। খুবই সিম্পল ব্যাপার। এবং যেহেতু pH আর POH এর যোগফলটা কনস্ট্যান্ট, সো POH কমলে আবার pH টা বেড়ে যাচ্ছে। তার মানে আমি যদি শুধু pH দিয়ে চিন্তা করি, আমি জিনিসটা একটু এভাবে হোয়াইট করে দেখাই। তুমি একটা সলিউশনে H প্লাস যদি বাড়াও তাহলে pH কমবে আর POH বাড়বে। অথবা যদি OH বাড়াও তাহলে pH বাড়বে, POH কমবে। সেটাই হচ্ছে আমাদের কমন প্যারামিটার। আর POH এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, pH হচ্ছে -log of H plus, H plus এর নেগেটিভ লগারিদম, আর POH হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম। তবে H যদি আমরা দিই, অ্যাসিড যদি দেই, তাহলে কি pH? আচ্ছা হ্যাঁ বুঝছি। অ্যাসিড দিলে H প্লাস এর ঘনমাত্রা বাড়বে আর pH কমে যাবে। বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা জাস্ট একটা স্কেল, তোমাদের এই কালার মুখস্থ মনে রাখার কোনো দরকার নাই। এখানে যদিও pH এর সর্বনিম্ন মান 0 ধরে নেওয়া হচ্ছে, আমরা কিছু কেসে দেখব যে H প্লাস এর বিভিন্ন কনসেন্ট্রেশনের জন্য pH এর মান নেগেটিভ হয়ে যেতে পারে। নিউট্রাল ভ্যালু 7, এটা তো আমরা দেখছি, মানে যখন H প্লাস আর OH মাইনাস এর মান সমান হয়ে যায় তখন 0 থাকে। আর সর্বোচ্চ মান হচ্ছে 14। সর্বোচ্চ মান 14 বলতে এটা হচ্ছে অনেক বেশি বেসিক, আর pH এর মান বেশি মানে অনেক বেশি বেসিক। এরপর হ্যাঁ, এটা খুব সিম্পল ম্যাথ, একটু চেষ্টা করে দেখো তো, দুইটা খুবই সিম্পল ম্যাথ। উইক অ্যাসিডের কেসে যখন দেখবো, হ্যাঁ এটা একটু দেখাই। উইক অ্যাসিডের কেসে ফর্মুলাটা কিন্তু আলাদা। সাপোজ তোমাকে যদি বলা থাকতো যে 0.05 মোলার CH3COOH এর pH কত, তখন আমরা কিভাবে করতাম? আচ্ছা, তখন আমাদের H প্লাসটা থাকতো, ঠিক আছে, বাট H প্লাস বের করার মেকানিজমটা অন্যরকম হইতো। এটা দেখাচ্ছি। সাপোজ এখানে কি H প্লাসটা আমি কেন 0.05 ধরতে পারতেছি, খেয়াল করে দেখো। আমি বলছিলাম যে এখানে আলফার ভ্যালু অলমোস্ট 1 স্ট্রং এর কেসে। দ্যাটস ওয়াই যখন HCl এর কনসেন্ট্রেশন বললাম 0.05, সেখান থেকে আমি বুঝতেছি যে যেহেতু অলমোস্ট 100% ডিসোসিয়েট হয়ে যায়, তার মানে H প্লাস এর কনসেন্ট্রেশনও 0.05। দ্যাটস ওয়াই কিন্তু আমি 0.05 ধরতে পারতেছি। এখানে যেটা, এটা কিন্তু কোশ্চেনের 0.05 না, কোশ্চেনে 0.05। দ্যাটস ওয়াই আমি 100% ডিসোসিয়েশনের জন্য H প্লাসও পাচ্ছি 0.05, সেই H প্লাসটা এখানে বসাইছি। আচ্ছা, যদি উইক অ্যাসিড থাকতো তাহলে কি থাকতো? উইক অ্যাসিড থাকলে আমার -log of H প্লাস আমি এটা বসাতে পারতাম না, H প্লাস এর তখন আরেকটা ভ্যালু করতে হতো। চিন্তা করো, আলফাকে কি বলছি, 1 মোল থেকে আলফা মোল ডিকম্পোজ হয়, তাহলে সি কনসেন্ট্রেশন থেকে কতটুকু ডিকম্পোজ হবে? সি আলফা।
তার মানে উইক অ্যাসিডের জন্য ফর্মুলাটা হইতো সি আলফা। একটু কি বুঝতে পারছো? আচ্ছা, আর আলফার ভ্যালু বের করার জন্য কোন একটা ইনফরমেশন সেখানে দিয়ে দেওয়া থাকবে। সাপোজ কে এ হয়তো দিয়ে দেওয়া থাকবে, আর তুমি জানো আলফা ইকুয়াল টু রুট কে এ বাই সি। সো সেখান থেকে আলফাটা বের করে ফেলবা, তারপর আলফার ভ্যালুটা এখানে বসাবা, দেন তুমি এই সি আলফা দিয়ে এইচ প্লাস এর মানটা বের করবে। সহজ কথা, এইচ প্লাস ইকুয়াল টু সি আলফা। এটা কিন্তু কোনো আলাদা ফর্মুলা না, এটা কিন্তু আমি জাস্ট ঐকিক নিয়ম করে বের করলাম। 1 মোল থেকে আলফা, তাহলে সি থেকে সি আলফা, দ্যাটস হোয়াই এইচ প্লাস এর ভ্যালু হচ্ছে সি আলফা। এটা কি ক্লিয়ার? বদরুল কি বুঝতে পারছো ভাই? জি ভাইয়া বুঝছি। আমি বুঝছি ভাই, একটা মিনিট। নাফিস, তাহলে কোশ্চেনে কে এ দেওয়া থাকবে। যদি কোশ্চেনে কে এ দেওয়া না থাকে তাহলে তো উইক অ্যাসিড হয়েও লাভ নেই, কজ তুমি আলফা বের করতে পারবে না। মানে ডিরেক্ট আলফাই দিয়ে দিবে অথবা কে দিয়ে দিবে, কিছু একটা দিয়ে দিবে যা তুমি বুঝতে পারো ওটা উইক অ্যাসিড, তারপর তুমি এগুলো ক্যালকুলেট করবে। আচ্ছা ভাইয়া, এটা ক্লাস 10 কিছু অঙ্ক ছিল না এরকম রিলেটেড? হ্যাঁ 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 ছিল। কিন্তু সেটা পরিচিত। আচ্ছা, এটা তেমন কিছু না। সাপোজ log x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে x ইকুয়াল টু কি অ্যান্টি লগ অফ 5। আর অ্যান্টি লগটা ক্যালকুলেটরে কিভাবে করে, শিফট লগ দিয়ে চলে আসবে। মানে অ্যান্টি লগ অফ 5 লিখতে চাইলে তুমি শিফট দিবা, দেন লগ দিবা, দেন 5 দিবা, তাইলেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ভাই, এটা এটা কি নিয়ে কোনো কনফিউশন আছে? পাওয়ার 5 বুঝায়? বুঝি নাই। অ্যান্টিলগ কি হ্যাঁ 10? 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ জাস্ট 10 টু দি পাওয়ার 5। অ্যান্টি লগ অফ 5 মানে 10 টু দি পাওয়ার 5। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মানটা একটু করার চেষ্টা করে দেখো তো। হবে না। কোথায় ভাইয়া? এই যে ভাই, pH ইকুয়ালস টু মাইনাস লগ হ্যাঁ এইচ মাইনাস প্লাস। দিছে, এই যে মাইনাস, না না, এটা অপোজিট সাইডে গিয়ে হলো না কেন? ও এই যে আচ্ছা, দিছে তো মাইনাস। আমি নিচে বলেছি। এইখানে একটা প্রবলেম কি, এখানে দুইটা অ্যাসিড হচ্ছে মিক্স করে দিল, দুইটা অ্যাসিড মিক্স করে দাওতে এটা কি হইলো যে আমার একটা অ্যাসিডের জন্য H+ এর কনসেন্ট্রেশন বের করতে হবে, আর আরেকটা অ্যাসিডের জন্য আরেকবার H+ এর কনসেন্ট্রেশন বের করতে হবে, দেন হচ্ছে আমরা দুইটা যোগ করে বের করব আর কি। এটা হচ্ছে মেইন প্রসেস। আচ্ছা, তো এখানে দেখো একটা এখানে কিন্তু দুইটাই উইক অ্যাসিড, এটা দেখতে পাচ্ছ তাই না? তাহলে দুইটা উইক অ্যাসিডের জন্য কি করতে হবে আমাদের, দুইটা অ্যাসিডেরই কে দিয়ে দেওয়া, তার মানে আমি আলফা বের করে নিতে পারবো। এখন দুইটা অ্যাসিডের জন্যই আমার ইন্ডিভিজুয়ালি H+ বের করব, ওই যে H+ ইকুয়াল টু সি আলফা দিয়ে, এন্ড দেন তাদের H+ যোগ করব, দেন pH বের করার দিকে যাব। তাহলে প্রসেসটা কি, ফার্স্টে সি আর কে থেকে দুইটার আলফা বের করব, দেন দুইটার H+ বের করব, দুইটার H+ যোগ করব, দেন সেটা থেকে pH বের করব। এটা হচ্ছে আমাদের গ্রাজুয়াল স্টেপ গুলো আর কি।